বারুইপুরের সূত্রপুরে একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে মারার পর এবার অ্যাকশনে পুলিশ। বুধবার রাতভর তল্লাশি চালিয়ে কি করল প্রশাসন? বারুইপুরের সেই চাঞ্চল্যকর ঘটনা যা গত কয়েকদিন ধরে গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। একজন সাধারণ অটোচালককে পিটিয়ে খুন, পুলিশ ক্যাম্প ভাঙচুর, আর তারপর খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের মেগা অপারেশন। ঘটনার সূত্রপাত বারুইপুরের সূত্রপুর এলাকায়। পেশায় অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক নিরপরাধ যুবককে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে একদল উত্তেজিত জনতার বিরুদ্ধে। অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া একদল মানুষ কোনো বাছবিচার না করেই এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করে। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উত্তেজিত জনতা রণক্ষেত্রের রূপ নেয়। ভাঙচুর চালানো হয় স্থানীয় পুলিশ ক্যাম্পে, কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় উন্মত্ত জনতা, চলে মারধর। শুধু তাই নয়, সরকারি সম্পত্তি ধ্বংস করা থেকে শুরু করে রাস্তা অবরোধ এবং রেল লাইনেরও ব্যাপক ক্ষতি করা হয়। কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল বারুইপুরের একটি বড় অংশ। একটা গণতান্ত্রিক রাজ্যে এভাবে আইন হাতে তুলে নেওয়া এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা পরিষ্কার করে দেয় প্রশাসন। মঙ্গলবার খোদ মুখ্যমন্ত্রী বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে পৌঁছান। সেখানে এসে তিনি পুলিশ প্রশাসনকে স্পষ্ট এবং কড়া নির্দেশ দেন, দোষী যেই হোক তাকে কোনোভাবেই রেয়াত করা যাবে না। পুলিশ সূত্রের খবর, সিসিটিভি এবং স্থানীয় ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে প্রায় 200 জন দাঙ্গাকারীকে চিহ্নিত করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরে কোমর বেঁধে মাঠে নামে বারুইপুর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার রাতভর বারুইপুরের বিভিন্ন এলাকায় চলে পুলিশের চিরুনি তল্লাশি। আর এই মেগা অপারেশনে পুলিশ আরও 11 জনকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনায় 18 জনকে গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ মোট গ্রেফতারির সংখ্যা এখন 29। আর পুলিশের এই ব্যাক টু ব্যাক অভিযানের জেরে এখন রীতিমতন থমথমে বারুইপুরের সূত্রপুর এলাকা। গ্রেফতারির ভয়ে অনেক এলাকায় এখন পুরুষ শূন্য। একটা চাপা আতঙ্ক কাজ করছে গোটা গ্রামেই। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইন নিজের হাতে তুলে নিয়ে একজন সাধারণ মানুষকে পিটিয়ে মারা আর তারপর পুলিশের উপর এই আক্রমণ, এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? পুলিশের এই গণগ্রেফতারি কি এলাকার শান্তি ফেরাতে পারবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।